ভুল উচ্ছেদ অভিযানের মাশুল গুনছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নজরুল ইসলাম ও রোকেয়া আক্তার দম্পতির পরিবার। এতে একদিকে নজরুল ইসলাম যেমন হারিয়েছেন তার ভাইকে, তেমনি হারিয়েছেন সম্পত্তি। অভিযোগ উঠেছে গেল বছরের ২৪ নভেম্বর উপজেলার কুকিমাদল গ্রামের বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালায় স্থানীয় প্রশাসন। ওই জায়গায় ছিল মামলার বাদী নজরুল ইসলামের মণিহারি ও হার্ডওয়্যার দোকান, অথচ আদালতের নির্দেশনা ছিল ১০১২ দাগে উচ্ছেদ অভিযান পরিচালনার। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ব কোনো নোটিশ না দিয়েই চালানো হয় এ অভিযান। এছাড়া উচ্ছেদের এক পর্যায়ে দোকানের ভেতর থেকে নগদ টাকা ও হিসাবের খাতা বের করার সময় ঘটে অগ্নিকাণ্ড। এতে গুরুতর দগ্ধ হন নজরুল ইসলামের ছোট ভাই সুলতান। পরে প্রায় ২০ দিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। ১০১২ বদলে ১০১১ উচ্ছেদ করে আমার ভাইকে সহকারে আগুনে জ্বালায় পুরায় কোটি টাকার সম্পদ ধ্বংস করে দেয়। আজকে আমাকে পথের ভিখারি বানায় নিঃস্ব করে দিছে। এর দায় কে নিবে? আজকে প্রশাসন আমার পক্ষে কোনো কাজ করে না, পুলিশ আমার কোনো কথাই শুনে না। আমি সিলেন্সারের পায়ে ধরছি, আপনার আর্মির পায়ে ধরছি, সকল প্রশাসনের পায়ে ধরছি। আমার 2 ঘন্টার সময় দেন, আমি অন্তত মালচামানাগুলো সরাই। বলছে সময় দেওয়া, উনাদের চাকরি না। তো এটার সাথে চেয়ারম্যান জড়িত, নাইব সাহেব জড়িত, সিলেন্সার জড়িত। কি করব? আমার 3টা বাচ্চা নিয়ে আমি কোথায় যাব, কি করব? আমি স্বামী স্যার একেবারে অসহায় হয়ে গেছি যে আমার স্বামীরা যারা এইভাবে নির্মম ভাবে আগুনে পুরাই হত্যা করছে, আমি তাদের বিচার চাই। সব ভাঙা শুরু করছে প্রায় ২০-৩০ জন লেবার নিয়ে। আমাদের কোনো কথা শুনতেছে না। আমরা দলিল দিছি, বলতেছি যে আমাদের ইসলামী ব্যাংকে ১০ লক্ষ টাকা ঋণ আছে, আমাদের কাগজ টাগজ এই যে আপডেট, আমাদের একটা ফাইল আছে আমাদের বাসায়। আমরা বাসার আনিয়ে ফাইলটা দেওয়ার পরে এসিলেন্সার বলতেছে যে আমরা এটা মানি না। আমিন কমিশনার অনুমতি দিছে, হ্যাঁ কোর্টের থেকে এটা অনুমোদন আছে, এটা আপনার ভাঙবো। এটা বোধহয় মনে হয় যে আমার মনে হয় যে 50% নিচে হইতো না এই জায়গাটা। আমিনে নস্কাটা তো ভুল করছে, ভুল করে অর্ডার করছে। তো ভুল না করতো তাহলে তো ডাকটি ভাই লইলে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমি যা বলবো তার ঠিক, এটা তো এটা আমাদের কথা বা ওনার কথা, আরেকজনের কথা, আমার কথা। এটা কোর্ট প্রমাণ করবে। এটা কার? আমার কথাগুলি তো কোর্টে প্রমাণের আগে তো মানা করতে হইছিল। এটা কার কথা? মানা আমি করতে পারি। আমরা যে সময় ছিলাম এই সময় কি মানা হইতো? বললো মানা করে হইতো না। এটা আমরা কি আমরা না দিছি পুলিশ কই দিচ্ছে? আমি তো সময় কি মানা হইতো? কোর্ট পুলিশ কয়জন ছিল এটা আমি বলতে চাই। এ ঘটনায় করিমগঞ্জ থানায় একটি মামলা তদন্তানাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নজরুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটা মামলা করে। আমি যতটুকু শুনেছি যে এখানে একটা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঘটনাস্থলে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বিষয়টা এখনো তদন্তাধীন আছে। তো মামলা তদন্ত শেষে আসলে পরিকৃত ঘটনাটা বোঝা যাবে যে আসলে ঘটনাটা কি ছিল। আশা করি তদন্ত শেষে আমরা পরিকৃত ঘটনাটা বলতে পারবো আর কি। উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা সহকারী কমিশনার জানান, আদালতের কোনো প্রক্রিয়াগত ভুল হয়ে থাকলে তার প্রতিকারও আদালতের মাধ্যমেই পাওয়া সম্ভব। যদি সে আর কি হয়, এবং এটা অবশ্যই আদালতকেও যদি বোঝানো যায় যে হ্যাঁ ঠিক আছে, রায়পন্ডের মামলা অবশ্যই আদালতের যদি কোনো প্রসিডিউরাল মিস্টেক হয়ে থাকে তাহলে আদালতের অবশ্যই এটা একটা আদালতের প্রতিকারের একটা জায়গা থাকে। আদালত অবশ্যই সেটা প্রতিকার করতে পারে। ভুল উচ্ছেদ অভিযানে ভাই হারানো, সম্পদ হারানো ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। তার সঙ্গে ঘটে যাওয়া সকল অবিচারের বিচার হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। NI নাহিদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।